আল্লাহর কাছে যায়া বলো, যারা আমার সাথে প্রেম করেছে, ভালোবাসা করেছে, মহব্বত করেছে, তাদের বাড়িতে দুই পাশে ছিল দুইটা করে জানলা। তাদের বাড়ির জানলার দাম ছিল ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকা, কিন্তু আমি মাসকিন ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা দামি জানলা লাগাইছে। আমি মসজিদের টিনটা এমন টিন লাগাইছিল, ওই গ্রামের ভিতরে কোন বাড়ির চালের ভিতরে ওরকম টিন ছিল না। আমি মসজিদের টাচ লাগানো হয়েছিল, এমন রং করা হয়েছিল, দুনিয়ার ভিতরে কোন ঘরের ভিতরে অমন রং করা হয় নাই। দুনিয়ার ভিতরে কোন ঘরে আমার সাথে বনে নাই, আমার সাথে বলে নাই। গ্রামের মানুষ এত আমাকে মহব্বত করেছে, কত কষ্ট করে সকালবেলা ৮টার টাইমে ঠান্ডার দিনে সকালবেলা উঠে অল্প কয়েকটা খাবার খাইয়া ক্ষেতের ভিতরে গেছে, সরিষা তুলছে, সরিষা ফলাইছে, হাল বুয়াইছে, সরিষা বুনছে, ক্ষেতের ভিতরে গেছে, বেসন তুলছে, হাল বুয়াইছে, ধান কাটছে, এত কষ্ট করে কামাই করেছে। কিন্তু বছরের ভিতরে একবার আমাকে উন্নত করার জন্য, আমাকে দামি করার জন্য একটা করে মাহফিল দেওয়া হয়েছে। ওই মাহফিলের ভিতরে শরীক হইয়া দূরে থেকে মুসাফির ডেকে আনা হয়েছে। ওই বক্তার কথা শুনি না, ওই বক্তার হাতে হাত রাখিয়া দান করেছে। ও ফেরেশতা, আল্লাহকে দয়া বলে দাও, ওই ব্যক্তিদেরকে, ওই অসহায় বান্দা বান্দীদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ, আমি মাদ্রাসা মকদব ধ্বংস হব না। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ফেরেশতা আল্লাহর কাছে যাবে, মাওলা গো, যারা তোমার সাথে প্যার মহব্বত ভালোবাসা, যারা মসজিদের সাথে প্যার মহব্বত ভালোবাসা করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যাও যাও মসজিদকে বলে দাও, মসজিদকে বলে দাও, যারা তাদের সাথে মহব্বত করেছে, ভালোবাসা করেছে, দান করেছে, আমি আল্লাহ তাদেরকে হিসাবে জান্নাতে দাখিল করাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও মাদ্রাসা ধ্বংস হবে না, এরপরেও মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ ফেরেশতাকে আবার পাঠিয়ে দিবে, কেন ধ্বংস হইতেছে না, কেন ধ্বংস হইতেছে না। এইবার ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করার পরে মসজিদে উত্তর দিলে, যারা আমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, আমাকে ভালোবাসে নাই, বাড়ি আমার দামি করেছে, তার বাড়ির ঘরটা ছিল আমার থেকে দামি, কিন্তু আমি দামি ছিলাম না। বন্ধু, হাদিসের ভিতরে এসেছে মসজিদ, বাড়ি থেকে মসজিদ দামি হইতে হবে, মসজিদের ভিতরে এমন টিন লাগাইতে হবে, গ্রামের ভিতরে ওরকম টিন যেন দ্বিতীয়বার লাগানো হয় না। মসজিদের ভিতরে সব কিছু দামি দামি লাগাইতে হবে, মসজিদের থেকে এক টাকা হইলেও যেন কম দামি থাকে, ওই বস্তুটা বাড়িতে ব্যবহার করতে হবে। হাদিসের ভিতরে নবী বলে, ওই বাড়িতে আল্লাহর শান্তি বর্ষিত করবে, রহমত বর্ষিত করবে, সাকিনা অবতীর্ণ করবে, ওই বাড়ির মানুষের উপরে আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদ কেমন? আমাদের মসজিদ হলো ভাঙা, বাড়ি হলো পাকা। মসজিদ তোমার ভাঙা ভাঙা, বাড়ি তোমার পাকা। মসজিদ থেকে বাড়ি দামি বানায়া, বিসরাও শান্তি। ও বন্ধুরে, মসজিদকে দামি করুন, মসজিদকে দামি করুন, মসজিদের সাথে মহব্বত করুন, মসজিদের সাথে ভালোবাসা করুন। ও আল্লাহর গোলাম, শুনে রাখুন, জেনে রাখুন, এই মসজিদের সাথে যারা প্যারা ভালোবাসা মহব্বত করবে না, দান করবে না, এই মসজিদ ফেরেশতাকে বলবে, যারা আমার সাথে ভালোবাসা করে নাই, মহব্বত করে নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, ওরে 300 বছর পরে তখন 300 বছর পরে তখন মাফ করিলেন মরণ বের ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সানিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সানিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে জীবন দেব, শহীদ হব মুসার কালিমা সর্বনাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, আপনি এত বড় বেমারের ভিতরে পড়ছেন, আপনি ডাক্তারখানায় এত টাকা নষ্ট করতেছেন, এত টাকা ভাঙতেছেন, ডাক্তারকে দেখাইতেছেন, এই চিন্তা করলেন না। নবী হাদিসের ভিতরে বলেছে আল্লাহকে সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহকে সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন দান আছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন সাদকা আছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন ইবাদত আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। তুমি এবং তোমার রবের মাঝে এই আমলগুলা যদি থাকে, তুমি বুঝে নিও আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে, মরণের টাইমে কালিমা নসিব করাইতে, কবরকে আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে, বরকতওয়ালা খানা খাইতে, ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতে, ধন দৌলতের ভিতরে বরকত আনতে, সুকিনা অবতীর্ণ করতে, রহমত বর্ষিত করতে, আল্লাহর ঘরের জন্য দান করতে হবে। আল্লাহর ঘরের জন্য দান করলে আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুনো জাহানের ভিতরে শান্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বিশ্বের ভিতরে যত মানুষ এসেছে, দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ, যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিলেন। সেই জায়গাটার নাম হলো রূহে আরওয়াহ। সেই জায়গাটার ভিতরে ছিলেন এই রূহে আরওয়াহর ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন রূহদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বানানো কে, তোমাদের পালনেওয়ালা কে? এই রূহরা সবাই বলেছে আমি, আপনি, আমরা সবাই বলেছি আমাদের বানানোওয়ালা পালনেওয়ালা তুমি আল্লাহ। এই কথা বলেছে আল্লাহ। বলে ঠিক আছে, তোমাদের বানানোওয়ালা, তোমাদের পালনেওয়ালা মালিক যদি আমি আল্লাহ হই, আমি তোমাদেরকে তিনটা বস্তু দিয়ে একটা জগতের ভিতরে পাঠাবো পরীক্ষা দেওয়ার জন্য। আমি জান দিব, আমি মাল দিব, আমি সময় দিব। আমার এই জান, এই মাল, এই সময় যদি আমাকে দিতে পারো, এই জান, এই মাল, এই সময় আমাকে দিবা, তখন আমরা সবাই বলছিলাম মাওলা গো, তুমি জান দিলা, তুমি মাল দিলা, তুমি সময় দিলা, তুমি জান চাইতেছো, তুমি মাল চাইতেছো, তুমি সময় চাইতেছো, বিনিময়ে আমাকে কি দিবা? আল্লাহ বলে বান্দারে, জান, মাল, সময়, এই তিনটা জিনিস যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহ এই তিনটা জিনিসের বিনিময়ে জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, বান্দারে, আল্লাহ জান্নাতকে জান, মাল, সময় তিনটা
বস্তুর বিনিময়, জান মাল সময় তিনটা বস্তুর বিনিময় আল্লাহ জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। বন্ধুরে কোরআনের মহাব্বতে কোরআনের ভিতরে 30টা পারা, কোরআনের ভিতরে 30টা পারা, যে কোরআনকে মহাব্বত করলে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কোরআনের মহাব্বতে জান মাল সময় আল্লাহ তাকে দিতে বলছে, বিনিময় জান্নাতকে আল্লাহ আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। ও বন্ধু, কারা কারা জান্নাত নিতে চান? আমি প্রত্যেকজন মানুষের কাছে বন্ধুরে আমি সর্বপ্রথম একজন মানুষের কাছে 3000 টাকা চাইব। কারা জানো মা নাই? ও বন্ধু, কারা জানো বাবা নাই? ও বন্ধু, মা থাকলেও দান করবেন, বাবা থাকলেও দান করবেন। মা বাবার জন্য দোয়া করব। দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, নানা নাই, নানি নাই, দাদা দাদি খালা খালু আত্মীয় স্বজন থেকে অনেকেই তো কবরে গেছে, তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে। বন্ধরে আপনার দাদি কবরে থেকে, আপনার দাদি কবরের থেকে, আপনার দাদি কবরের ভিতরে থেকে, আপনার আম্মা কবরের ভিতরে থেকে, আপনার দাদা কবরের ভিতরে থেকে বলতেছে, আমার নাতি গেছে মাহফিলের ভিতরে, আমার বেটা গেছে মাহফিলের ভিতরে, আমার বেটা দান করবে, আমার নাতি দান করবে, দানের উসিলা করে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। বন্ধু, কোরআনের ভিতরে 30টা পারা, কেউ উঠাউঠি করবেন না, আখিরি দোয়া নিয়ে সবাই যাবেন। কোরআনের ভিতরে 30 পারা। আমি সর্বপ্রথম একজনের কাছ থেকে 3000 টাকা চাইছি, একজনের কাছ থেকে 3000 টাকা চাইছি। কে আছেন 3000 টাকা দিয়ে যাবেন? আমি আমার সাথে মুসাফা করে যাবেন। আমি হইলাম মুসাফির। হাদিসের ভিতরে এসেছে, নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ মহান রব্বুল আলামিন কবুল করে নাই। বলেন না সুবহানাল্লাহ। কে আছেন সাফা করে 3000 টাকা দিয়ে যাবেন? আমি তার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের ভিতরে গেছে সবার জন্য দোয়া করব। মুসাফা করব। জুলহাস আলী, সবাই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। জুলহাস আলী ভাই 5000 টাকা মসজিদের জন্য দান করেছে। আর একটা লাই তাকবীর। জোর হয় নাই, মনে হয় খিদা লাগছে, খিচড়ি আছে, চিন্তা কইরেন না, চিল্লাইয়া বলেন নাই তাকবীর, আল্লাহু আকবার। এইবার কিছু শোনা গেল, কিন্তু শোনাও গেল না, মাইকটা ভালো না, সাউন্ড ভালো হয় না। 5000 টাকা দান করলো জুলহাস ভাই, তার জন্য দোয়া করব। সবাই একটু হাত তোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাওলা, ইয়া জুলহাস ভাই 5000 টাকা দান করেছে। জানি না তার মা নাই না বাবা নাই, মাবুদ গো জিজ্ঞাসা করি নাই গো মাওলা, তুমি তো আলিমুল গায়ব। মা বাবা দুই কবরে যায় থাকে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন থেকে যারাই অন্ধকার কবরে গেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাড়ির ভিতরে রহমত বর্ষিত করো, সুকিন অবতীর্ণ করো, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। সালিহিন সন্তান দান করো, আবেদা সালিহা সন্তান দান করো, বাড়ি থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি সামিউল মাওলানা। কোরআনের ভিতরে কয় পারা গো? 30 পারা। কোরআনের ভিতরে 30 পারা। আল্লাহ জান মাল সময় 3টা বস্তু দিতে বলছে। আমি 3000 করে টাকা ধরছি, আর একজন আসেন 3000 টাকা, আর একজন মানুষের কাছে 3000 টাকা। কোরআনের ভিতরে 30 পারা। এইখানে অনেক মানুষ আছেন, আমার সাথে মুসাফা করবেন। নগদ যারা যাদের নগদ আছে তারা আসবেন। দান করিস না, দান করিস না, দান করে কি লাভ হবে? ওই জন্য আমি একটা গজল বলেছি, গানের চান্দা চাইলে মরা 10 টাকা দেয় দান, মসজিদের চান্দা
চাইলে মরা টাকায় পরে টান মরা এমন মুসলমান আমরা নামের মুসলমান। গানের চান্দা যদি চাওয়া হয়, এখন যদি বলা হয় যে সরকারি থেকে একটা করে ঘর আসছে কিন্তু ৬,০০০ করে বা ১০,০০০ করে টাকা দিতে হবে, বন্ধুরে যার কাছে ১,০০০ টাকাও নাই সেও চলে যাবে ১০,০০০ টাকা দেওয়ার জন্য। বন্ধুরে ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কিন্তু আমি ৩,০০০ টাকা চাইছি। বন্ধুরে ৩,০০০ করে টাকা আমার সাথে মুসাফা করে যাবেন, আমি তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। কত টাকা কত জায়গার ভিতরে তুই আসলেন, হায়াত মৌতের গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই নিঃশ্বাসটা বাইরে হয়ে গেলে শেষ, এটা অমূল্য রতন নিঃশ্বাস। নিঃশ্বাসটা বাইরে হয়ে যাওয়ার পরে সবকিছু শেষ। নগদ অথবা বাকি আমার সাথে আসবেন, মুসাফা করবেন, আমার সাথে আসবেন, মুসাফা করবেন। আমার মা বোনদের কথা মনেই নাই, কেবল মনে করতেছিলাম ও আমার মা বোনেরা, মা বোনদের দিল অনেক নরম। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবী ঈদগার মাঠের ভিতরে বললেন যে চাদর বিছাইয়া দাও, মা বোনেরা দান করবে। চাদর বিছাইয়া দাও হইলো মা বোনেরা কানের নলদ, কানের আংটি এবং নাকের নলদ, গলার শিকল, হাতের বালা সবকিছুই খুলে খুলে দান করেছিলেন। আর মিরাজের থেকে এসে বলছে যে বেশিরভাগ জাহান্নামী হবে মেয়েরা। বন্ধুরে ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আলোচনা ভালোভাবে করতে পারলাম না কারণ লাস্টের ভিতরে পড়েছি বন্ধুরে যুবকদের বিষয়, মা বোনদের বিষয়, এই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে পারলাম না। বন্ধুরা আমি তার দান করছি, আল্লাহ তার দানকে কবুল করে নাও। কি আশা করেছে গোদান জানি না মাওলা, তুমি সব জানো, তুমি মনের যা ইসমত আছে তুমি পুরা করে দিও। আর কি নাই, কেউ নাই, ১,০০০ করে ১,০০০ করে ১,০০০